চল না মনের মতো করে চান করে নি। জলের ঘাটে বাঁশি বাজিল সখী, আমরা চলো যা নদীর ঘাট। সর্বনাশী কি বলছিস সখী? নদীর ঘাটে কেন এলি? করলে কি রে ওরে সর্বনাশী, নদীর ঘাটে কেন এলি? করলে কি রে ওরে সর্বনাশী, নদীর ঘাটে কেন এলি? নদীর ঘাটে তোর আসতে মানা, এই নদীর ঘাটে তোর আসতে মানা। কুশল করবে তুই বাড়ি, করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? করলে কি রে
সাথে কি 12 দিনে ছেলের সাথে হবে রে তোর বলি করলে কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলে কি রে ওরে সর্বনাশী এই নদীর ঘাটে কেন এলি করলে কি রে ওরে সর্বনাশী এই নদীর ঘাটে কেন এলি সখী হে কি বলে গেল পাগল আমি যে কিছুতেই বুঝতে পারলাম না সখী চল প্রাসাদে গিয়ে দাইমার কাছে জিজ্ঞেস করব ও রাব্বান রাব্বান গো আরে ও রাব্বান শুধু লেখাপড়া করলে হবে রাব্বান ও রাব্বান কিসের লেখা কিসে পরাগো আহারে ও দাইমা কিছুই ভালো লাগে না দাইমা দাইমা আমার যে কিছুই ভালো লাগছে না কেন আমার কিছুই ভালো লাগছে না। কি জানি কি শুনি কানে গো ও দাইমা কি জানি কি হবে গো আমার দাইমা দাইমা পাগার লুহুকে সবাই বহলে হে গো ওহ তোমার হবে বলি গো শুনো রূপবান রূপবান দাইমা বলো। বলো না বলির অপর নাম কি বিয়ের অপর নাম বিয়ের অপর নাম হলো বলি এই বলি প্রত্যেকেরই হয়েছে আমারও হয়েছে তোমারও হবে তাই শোন সত্যি বলছো সত্যি বলছি বাড়ির হোতা দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাজনা বাজে গো আমার দাইমা দাইমা ঢাকো বাহাজে ঢুল হো বাজে গো ও দাইমা আরো বাজে বাঁশি গো আমার দাইমা দাইমা বাজাইতে হে বাহা যাইতে হে বাঁশি গো ও দাইমা আসে মদে বাড়ি গো আমার দাইমা বাসার চেয়ে হবে গো ও রাব্বান বাঁশির কেন বাজে গো শুনো সত্যি? রাব্বান
রাব্বান বাড়ি আছে রাব্বান। দাইমা এই দেখো কে যেন ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। আরে রাব্বান বাড়ি আছে নাকি? কে কে গো তুমি? হ্যাঁ? তুমি কাদা গো? আমি হ্যাঁ আমি রূপবানের বাড়ির দাইমা গো। তাই না? ও খুব ভালা তোমার তো আগে চিনতাম। বুঝছি আমারে আমারে তুমি চিনো না? না গো। আমি তো যে বাচ্চার বাড়ির দাদু। ও তাহলে কিসের জন্য এখানে? আমি এই রাব্বান কি বাড়িতে আছে? হ্যাঁ আছে। রাব্বানের সাথে বিদ্যা কথা আছে। আসো। আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা তুমি তো দাই না মা? হ্যাঁ? তোমার স্বামী তো মারা গেছে না? আর কয় না, মারা গেছে মানে? কান্দ না কান্দ না। শোনা তোমার দুঃখ আর আমার দুঃখ দেখি একই মনে হতো। এই আমারও মনে করো বৌরা মজা গেছে বুঝছ। এখন ফুফানে দেখতারে না, ফুফানের বউরা দেখতারে না। আই হাই রে মরি না মরার জমে আমার নে না বুঝছ। খুব ভালো খুব ভালো। ওখানে রাব্বান কি বাড়িতে আছে? আছে। আচ্ছা তাহলে রাব্বান। ও তুমি রাব্বান? আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বলুন কি জন্য এসেছেন? রাব্বান একটা খুশির সংবাদ আমি লই আইছি তোমার কাছে। খুশির সংবাদ মানে এই একাব্বর বাচ্চা ছিলাম নিরাশ নিবাসী। একাব্বর বাদশার একমাত্র পুত্র রহিম বাদশার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আমি এসেছি। বলো তুমি প্রস্তাবে রাজি কিনা? শুনে শুনে দাদু গো, ও দাদু বলি যায় না রে গো আমার দাদু দাদু।
পারবো না। আচ্ছা তাহলে কি তুমি আমার প্রস্তাবে রাজি না বই? আচ্ছা তুমি কি কও আমি চলে যাইতাম? না আচ্ছা শুনে রাখলাম তোমার একটা কথা কই, এই তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ যাবে। আমার পিতা আছে গো, ও দাদু দয়া আমারে বল না, আমার দাদু দাদু গো। শোনো রাখলাম তোমার পিতা ওই 71 বছর কারাগারে বন্দী। হাতে ধরি এইটা ভারী শুনো, তোমার ভিতরে মুক্ত করার ক্ষমতা মান নাই। তো তুমি যদি তোমার ভিতরে দেখবার চাও তাহলে তুমি আমার লোক আয়ো, ঠিক তাই আছে না? দাদু, তাই তুমি চলো। আয়ো, তাই না? তোমার কি কমি আয়ো, তোমার ভিতরে যদি দেখবার চাও তাহলে আয়ো। খুব ভালো, খুব ভালো।